সন্দেশখালীর একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এবার কংগ্রেসের অন্দরে সংঘাত শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন কংগ্রেসের পবন খেরা। পবন খেরা কংগ্রেসের জাতীয় নেতা। সন্দেশখালীতে বিজেপির ভূমিকা ফাঁস হয়ে গিয়েছে। একেবারে তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন পবন খেরা। দিল্লির নেতা হতে পারেন, কিন্তু তার এই মন্তব্যকে সমর্থন করি না, পাল্টা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। ফলে বুঝতে পারছেন যে ভাইরাল ভিডিওকে সামনে রেখে একেবারে কংগ্রেসের অন্দরে দুরকম মত উঠে আসছে। একদিকে যখন তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন কংগ্রেসের পবন খেরা, তখন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে কংগ্রেসের নেতা পবন খেরার এই মন্তব্যকে তিনি সমর্থন করেন না। আমি শুরুতে আপনাদের দেখাবো যে অধীর চৌধুরী তিনি কি বলছেন। খেরা মেরা কোথায় কি বড় আমার জানি না। আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের কাছে জিজ্ঞেস করি যেন করে। আমি এদেরকে সমর্থন করে তার দিল্লির নেতা হতে পারে। সন্দেশখালী ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে দেখছে সন্দেশখালীতে কি হয়েছে, কোথায় কেউ ভিডিও স্টিং হয়েছে কি হয়েছে আমার জানা নাই, কিন্তু সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি। আমি নিজে সেখানে প্রতিবাদ করতে গেছি, সেখানে ঢুকতে দেয়নি আমাকে এখানকার পুলিশ। সেখানে আমাদের রাস্তার উপরে বসে থেকে প্রতিবাদ করতে হয়েছে। সেখানে কোথাকার দিল্লি থেকে কংগ্রেসের কোন নেতা কি বলছে আমি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। সে আমার নেতা হতে পারে, কিন্তু তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। পাশাপাশি যেটা বলবো, দিল্লির নেতাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কথা বলতে গেলে আমাদের কাছে পরামর্শ নেওয়া উচিত। ফলে বুঝতে পারছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন পবন খেরা কি বলছেন তার সঙ্গে আমি সহমত নই। অর্থাৎ এই যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও পরপর এখনো পর্যন্ত 3টে ভাইরাল ভিডিও সন্দেশখালীকে নিয়ে সামনে এসেছে, যা নিয়ে কংগ্রেসের অন্দরে দ্বিমত, দুরকম মত সামনে আসছে। একদিকে পবন খেরা তিনি যখন তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন, তখন আবার অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে তিনি দিল্লির নেতা হতে পারেন, কিন্তু তার এই মন্তব্যকে আমরা সমর্থন করি না। আর এইবার আপনাদের দেখাবো যে এইবার যখন দুরকম মতামত সামনে আসছে তা নিয়ে সিপিএমের কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের। দেখুন, আরো একবার প্রমাণ হলো যে আমরা কেন বলি যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি বিজেপির একজন দালাল, এবং সেই কারণেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, কিন্তু এই বাংলায় বিজেপির বি টিম প্রদেশ কংগ্রেস কমিটির সাথে আমরা নেই। তার কারণ এখানে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যার নেতৃত্বে বাংলার কংগ্রেস রসাতলে গেছে, যিনি এখানে সিপিএমের সাথে আইএসএফের সাথে হাত মিলিয়ে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন, যিনি বাংলার বঞ্চনার বিরুদ্ধে যখন তৃণমূল আন্দোলন করে তখন একটা কথা বলেন না, আবার তৃণমূলের নেতা নেত্রীদের যখন অন্যায়ভাবে সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিজেপি বিব্রত করে তখন তিনি উল্লসিত হন। তার একমাত্র কাজ হচ্ছে এই বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া। আজকে তার কেন্দ্রীয় কংগ্রেসের নেতার বিরুদ্ধে এই ধরনের কথার মধ্যে দিয়ে আরও একবার তার আসল চরিত্র সবার সামনে ফুটে উঠল। আরও একবার প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কত বড় বিজেপির একজন দালাল। সন্দেশখালীর যেভাবে ভিডিও প্রকাশিত হয়েছে তাই নিয়ে কংগ্রেসের দিল্লির নেতারা তারা কার্যত বিজেপি বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। অধীর চৌধুরী যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই রাজ্যে তৃণমূলের চেহারা তো ওরা জানে না, এরা সব হ্যাঁ করতে পারে অথবা না করে দিতে পারে, পয়সা দিয়ে সব কিছু করতে পারে। এটা দিল্লির থেকে বলাটা খুব সহজ নয়। যাই হোক, এটা ওদের নিজেদের বিষয়, কিন্তু এটা ঠিক যে কে বেশি বলছেন কে কম বলছেন, কিন্তু দুজনেই অপরাধীর মতো কথা বলছেন তৃণমূল এবং বিজেপি। কারোর পাশে দাঁড়াবার মতো কোনো সুযোগ এখানে থাকে না। দাঁড়াতে হয় মানুষের পাশে, মানবতার পাশে।